প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে ডিএসসি B2 হিউম্যান এডুকেশন থেকে আমি তোমাদের আজকে একটি মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। তোমরা বহু ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, স্যার আমাদের একটা মক টেস্ট দিন বা মডেল প্র্যাকটিসের দিন আমাদের প্র্যাকটিস করার জন্য। তো চলো আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে আলোচনা করব, যেটি আমাদের আহ, পরীক্ষায় খুবই উপকৃত হয়। তো চলো আমাদের দেখে নিই। তো তোমরা জানো 2 নম্বরে 15টি প্রশ্ন আমাদের আসে, 2 নম্বরে 15টি প্রশ্নই করতে হয়, খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে। তো চলো আমরা দেখে নিই এক এক করে। তো প্রথম প্রশ্ন রেখেছি আমি এখানে, পর্দা প্রথা কী, জেনানা বিদ্যালয় কী, নারী শিক্ষা ভাণ্ডার কী, বৈদিক যুগে কাদের শক্তিনী বলা হতো, মধ্যযুগে 4জন বিদেশি মহিলার নাম লেখো, নারী ক্ষমতায়নের উপাদান বলতে কী বোঝো, নারী ক্ষমতায়নের পথে যে কোনো দুটি বাধা উল্লেখ করো, নারী ক্ষমতায়নের যে কোনো দুটি উদ্দেশ্য লেখো, নারী ক্ষমতায়ন বলতে কী বোঝো, নারী শিক্ষা সম্বন্ধে কোঠারি, ঠিক আছে, কোঠারি কমিশনের যে কোনো দুটি সুপারিশ লেখো, নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিশনের দুটি সুপারিশ লেখো, নারী সুরক্ষা সম্পর্কিত বিষয়ে ভারতীয় সংবিধানের যে কোনো দুটি ধারার উল্লেখ করো। SNTD কে কোথায় প্রতিষ্ঠা করেন, ভারতের নারী শিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের যে কোনো দুটি উদ্যোগের কথা উল্লেখ করো, নারী শিক্ষা ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন এবং কেন, গুলবদন বেগম কে ছিলেন, তার লেখা একটি পুস্তকের নাম লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবে এবং কার পৃষ্ঠপোষকতায় লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন প্রতিষ্ঠিত হয়। তো এখানে যে 2 নম্বরের প্রশ্নগুলো আমি এখানে রেখেছি, এগুলো একটু ভালো করে শেষ মুহূর্তের জন্য একবার দেখে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তবে তোমাদের বলবো, তোমরা 3টে ইয়ার যারা সলভ করেছো, 21, 22, 23, এই 3টে ইয়ার শুধু সলভ করলে কিন্তু হয়ে যাবে না। ঠিক আছে, এই 3টে সলভ করলেই যে তোমরা 15টাতে 15টা অ্যান্সার করে আসতে হবে তা নয়। তোমরা দেখেছো বিগত মানে প্রিভিয়াস পরীক্ষার রেসপেক্টে আমি তোমাদের আগেও বলেছিলাম, তোমরা 3টে ইয়ার করলে তোমরা হয়তো মেবি 9টা থেকে 10টা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, সেটা এনাফ মোটামুটি। বাকি 5টা যে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে সেইটা তোমাদের বড় প্রশ্ন রেসপেক্টে তোমাদের কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো তার জন্য বলবো সেইটি ভালো করে একটু তোমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে 2 নম্বরের এক্সট্রা মানে বড় প্রশ্ন হিসাবে যেগুলো পড়ছো সেখান থেকে তুলে ধরবে। সেখান থেকে তোমরা যদি বড় প্রশ্ন যেগুলো স্টার মার্ক করা রয়েছে পড়ছো, বাকিগুলো যে বড় প্রশ্নগুলো পড়ছো না তার থেকে দুটো দুটো করে পয়েন্টস তোমরা একটু পড়ে যাও। ঠিক আছে, ধরো 24-এর কোনো প্রশ্ন এসছে বা 21-এর 22-এর যেগুলো তোমরা বাদ দিচ্ছ, যেগুলো স্টার মার্ক করা নেই, সেই প্রশ্ন থেকে দুটো করে পয়েন্টস পড়ে যাও, তাহলে সেগুলো হয়তো এখানে 2 নম্বরে দিয়ে দিতে পারে। বোঝা গেল? চলো এরপর আমরা যেটি করব, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। বৌদ্ধ যুগের ও নারী যুগের নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, ভারতের নারী শিক্ষার প্রতি মিশনারিদের অবদান বিস্তারিতভাবে লেখো, নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1986-এর মূল সুপারিশগুলি উল্লেখ করো। তারপরের প্রশ্ন রয়েছে, নারী শিক্ষায় রাজনৈতিক ও সামাজিক বাধাগুলির ধারণা দাও, নারী শিক্ষা সম্বন্ধে হংসরাজ মেহতা কমিটির সুপারিশগুলি লেখো, নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের মধ্যে পার্থক্য কী, আধুনিক সমাজে নারী ক্ষমতায়নের বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদের করে নিতে হবে। 10 নম্বরের এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর রয়েছে দেখো আমরা সংক্ষিপ্ত টিকা লেখো, নারী শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ সমূহ, এবং আরেকটি রেখেছি আমি, যে কোনো একটি দেবে তোমাদের, আমি দুটো রেখেছি এখানে, মুদালিয়র কমিশন, ঠিক আছে, মুদালিয়র কমিশন বর্ণিত সহশিক্ষা ব্যবস্থা সম্পর্কে টিকা। তো এই যে মডেল প্র্যাকটিস পুরোটি আমি আলোচনা করে দিলাম তোমাদের সামনে, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। যদি কোনো জায়গায় কোনো কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের হেল্প করার। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।